لبيك اللهم لبيك لبيك لا شريك لك আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আমার নবীর ভালোবাসা তিনি দিয়েছিলেন হুজুর এতটা মোহাব্বত দিলেন 600টা খেজুর গাছের বাগান একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি হযরতে আমার নবী সাহাবী হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের একটা সাহাবী ছিলেন হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা উমার একটা খেজুর গাছ আল্লাহর নবী একটা এতিম সাহাবীর খেজুর বাগানের মধ্যে পড়ে গেছিল মানে এত বললেন গাছটা দিল না নবী দরবারে বিচার চাইতেন আল্লাহর নবী বলেন ডাকো আমার আবু লুবাবাকে ডাকো নবীর কাছে ডাকা হলো আল্লাহর নবী বলেন এই আবু লুবাবা জি হুজুর ওই গাছটা তুমি আমার এতিম সাহাবীকে দিয়ে দাও হুজুর আমি দেব না কিছু টাকা হলো না হুজুর বললে তুমি যদি দুনিয়ায় গাছটা দাও আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে জোরে বলো হাদিস শরীফের কিতাবে এসেছে একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে আল্লাহর জান্নাতে একটা ফলওয়ালা খেজুর গাছ টপকাতে তার চাইতে বেশি সময় লেগে যাবে জোরে বলো না উনি বললেন তো বলা নবী দরবার থেকে উঠে গেলেন ওই দরবারে বসেছেন হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে বলে হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ পাবো নবী হেসে হেসে বলে তুমি কিনে দিলে তুমিও পাবে জোরে বলো আর একটু জোরে বলা গেল না হুজুর আমার টুকটুক করে বার হয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা আল্লাহ রাসূল সাহাবী হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু লুবাবার কাছে চলে গেলেন হযরত আবু লুবাবার সামনে চলে গেলেন এ আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও ওই গাছটা আমাকে দিয়ে দাও হযরত আবু লুবাবা জানিয়ে দেন এই আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটা তোমায় বিক্রি করব না ওই গাছটা তোমাকে দেব না হুজুর আমাকে জানিয়ে দেন এই আবু লুবাবা আমার একটা খেজুরের বাগান আছে যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে একটা মিষ্টি পানির কুয়া আছে একটা বড় বাড়ি আছে আমি আবি দাদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো গোটা বাগান তোমায় দিয়ে দেবো ও আবি দাদা তুমি কি সত্য বলো তুমি কি সত্য বলো হ্যাঁ বাগান দিয়ে দেবো হুজুর আমার খেজুরের গাছটা কিনে নিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব করে দেন আল্লাহ নবী সালামের উত্তর করে দেন আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী আল্লাহ পাকে জান্নাতে খেজুর গাছের গাছটা কি পাবো খোদা খেজুর গাছটা কি পাবো খোদা আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা বেদানা কিসের বিনিময়ে কিনলে বাবা কিসের বিনিময়ে নিলে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী আমি আবি দাদা আমার একটা খেজুরের বাগান ছিল যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ ছিল একটা মিষ্টি পানির কুয়া ছিল একটা বড় বাড়ি ছিল আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা বেদানা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ না আর একটা খেজুর গাছ না কাম্মি নিসকি হৃদয় লিয়াবি দাদাই ফিল জান্নাহ কাম্মি নিসকি হৃদয় লিয়াবি দাদাই ফিল জান্নাহ ও বাবা বেদানা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান খেজুর গাছের বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহু আকবার একটা খেজুরের গাছ উনি কিনেছেন 600টা খেজুর গাছের বেরি আল্লাহ নবী বলে
জান্নাতে তুমি আর একটা খাজুর গাছ পাবে না। আমি নবী দুনিয়া থেকে দেখছি তোমার জন্য জান্নাতে খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী দুনিয়া থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলো। সেই সাহাবাদের রাস্তায় চলে, মানবে মানার মতো মানে, কে মানলো না মানলো আমার দেখার সময় না, আমি মানি। এই ইমানে আমি মজবুত। এত থেকে একটা ফিতনা শুরু হয়ে গেছে, আমাদের করে শান্তিতে থাকতে দেবে না, আমাদের শান্তিতে থাকতে দেবে না। কিছু নোংরা প্রকৃতির লোক আমাদের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, মেলবন্ধন এদের সহ্য হচ্ছে না। কথা ভুল না ঠিক বলছি? আমাদের মধ্যে ভ্রাতৃত্ব এদের সহ্য হয় না, সহ্য হলে এগুলি এরা করতো না। আজকে পেপারে দেখছিলাম, আজকে দেখেছি, আজকে পেপারে পড়লাম, আজকে নিউজ একটা দেখলাম, ওয়াকফ বিল কে নিয়ে উত্তরপ্রদেশে নাকি আন্দোলন করলে তাকে অ্যারেস্ট করে 2 লক্ষ টাকা ফাইন করা হচ্ছে। ভারতের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হলো, আমার মৌলিক অধিকারকে আপনি হরণ করে নিচ্ছেন। বলে আমার মৌলিক অধিকার আপনি হরণ করে নিচ্ছেন। এখনো সম্প্রীতি এখনো জিন্দা আছে। এবছর বিশাল সব ফুরফুরা শরীফের 21, 22, 23 বার বিশ্বাসকে ভিডিও দেখলাম। আমার কয়েকটা হিন্দু ভাই বোন আগত মেহমানদের দেখি সব পানি দিচ্ছে, দেখেছেন? আজও সম্প্রীতি জিন্দা। এবছর ঈদের দিনে দেখলাম রাজস্থানে ঈদগাহে সব নামাজ পড়তে যায়, আমার হিন্দু ভাইয়েরা তারা ঈদগার উপর থেকে মুসল্লিদের উপরে ফুল ছিটাচ্ছে, ফুল। এই গত 3 দিন আগে আমার হিন্দু ভাইদের একটা ধর্মীয় প্রোগ্রাম ছিল, রামনবমী। রামনবমী কদিন আগে হলো না, দেখলাম মুসলমান ভাইগুলো সব তাদের করে জুস খাওয়াচ্ছে, পানি পান করাচ্ছে। এটাই তো সম্প্রীতি, ঠিক না? ভুল বলছি? স্বাধীনতার এত বছর পরও যদি এসে একটা হিন্দু পাড়া থেকে মুসলমানকে যেতে ভয় লাগে, একটা মুসলিম পাড়া থেকে যদি হিন্দু ভাইটাকে যেতে ভয় লাগে, এর থেকে আমাদের জীবনে লজ্জার কিছু হতে পারে না। বলেন ঠিক বলছে না ভুল বলছে? স্বাধীনতা এত বছর পরে এসে যদি আমাদের এই ভয় আমাদের মন থেকে না যায়, কিসের সম্প্রীতি? আপনাদের এই দেগঙ্গা বাজার থেকে সামান্য আগিয়ে গেলে বসিরহাট, কাঠিয়াহাট, বসিরহাট, কাঠিয়াহাট, পুরা বাজার, পুরা বাঁশের কেল্লা, তিতুমির, জানার সান্নিধ্যে, জানার সান্নিধ্যে কি হিন্দু, কি মুসলমান, কি জৈন, কি খ্রিস্টান, কি দলিত, কি আদিবাসী, তারা সান্নিধ্যে এলে ইংরেজদের বিরুদ্ধে একটা যুদ্ধ করা, লড়াই করা, একটা আবেগ তৈরি করে ফেলতো। তাই সেই ভালোবাসা। তুমি আমাকে স্বাধীনতার এত বছর পরে এসে আমার থেকে সার্টিফিকেট নিচ্ছ, মুসলমানের কি অবদান আছে? তুমি আমাকে বলো তোমার অবদান কি আছে। আমি এটা বলবো না তোমাদের কি আছে, না, আমি তোমার মতন এত মূর্খ নয়। আমাদের হিন্দু ভাই বোনেদের, দলিত আদিবাসীদের, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৈদ্যদের আমরা ভারত স্বাধীনে অবদান কালো মেনেছিলাম, আজও বিশ্বাস করি, কালো বিশ্বাস করি। তোমার মতো নোংরা আমরা নাই যে বলবো তোমাদের অবদান কি, না। তুমি আমাকে জিজ্ঞাসা করো আমাদের অবদান। চলে যাও, চলে যাও আন্দামান নিকোবরকে, চলে যাও আন্দামান। আশফাকুল্লাহ খানকে শহীদ করা হয়েছে, হযরতে আল্লামা ফজলে আক খায়রাবাদী জানাল আজও আন্দামানে করা হয়েছে। আল্লামা ফজলে আক খায়রাবাদী রাহমাতুল্লাহ এই দেশের স্বাধীনতার জন্য ইংরেজদের কাছে নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। আমাকে জিজ্ঞাসা করছো তোদের অবদান কি, লজ্জা লাগে না? ইতিহাসের পৃষ্ঠা উল্টালে মুসলমানের অবদান, ইতিহাসের পৃষ্ঠা উল্টালে মুসলমানের অবদান, ইতিহাসের পৃষ্ঠা উল্টালে হিন্দুর অবদান, ইতিহাসের পৃষ্ঠা উল্টালে পাঞ্জাবির অবদান, ইতিহাসের পৃষ্ঠা উল্টালে দলিত আদিবাসীর অবদান, ইতিহাসের পৃষ্ঠা উল্টালে পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৈদ্যর অবদান। আজও ভারতবর্ষের ইতিহাস, আজও এই ইতিহাস আমাদের সমাজে আজও চলছে। ঠিক বলছে না ভুল বলছে?
তুমি আমাকে প্রশ্ন করো, লজ্জা লাগে না তোমার? শরম লাগে না? আমাদের সমাজে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব, মেলবন্ধন, ভালোবাসা কারা যেন ধ্বংস করতে আগিয়ে এসেছে। ঘৃণা লাগে তাদের জন্য, আফসোস হয় তাদের জন্য, কষ্ট হয় তাদের জন্য, মায়া হয় তাদের জন্য, লজ্জা লাগে তাদের জন্য, ঘৃণা হয় তাদের জন্য। কদিন আগে দেখছিলাম, এই গত কয়েক মাস আগে দেখলাম, মুর্শিদাবাদের একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো কাসিম বাজার। জায়গাটার নাম মুর্শিদাবাদের কাসিম বাজার। সেখানে একটা ঘটনা দেখলাম, এর জন্য আমার হিন্দু ভাই বোনেরা লজ্জিত যে কারা যেন হিন্দু সম্প্রদায়ের নাম করে এই নোংরা কাজগুলো সমাজে করছে। নোংরা লোকের কোনো ধর্ম হয় না, দাঙ্গাকারীর কোনো ধর্ম হয় না, অশান্তি লোকেদের কোনো ধর্ম হয় না। নোংরা লোকেরা ধর্মের আশ্রয় লাগিয়ে সমাজে দাঙ্গা লাগায়। ভুল বলছি? নোংরা লোকের কোনো ধর্ম হয় না। আমি পারি না, আমি ইসলামকে মানি মনে অন্য ধর্মকে ছোট করব, গালি দেবো, হীন মানসিকতা প্রকাশ করব, এটা আমি পারি না। কদিন আগে মুর্শিদাবাদের কাসিম বাজারের একটা ঘটনা দেখে আমরা বড্ড ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি আমরা। সেখানে দেখলাম আমার হিন্দু ভাইদের কালী মন্দিরে, সেখানে গিয়ে একটা যুবক ছেলে লাঠি মেরে হিন্দু ভাইদের কালী মন্দিরের মূর্তিটাকে ভেঙে দিয়েছে। কাসিম বাজারে কদিন আগে নেটে পেপার পত্রিকায় নিউজটা ভাইরাল হয়েছিল। এলাকা টান টান উত্তেজিত ব্যাপার। প্রশাসন ভাইদের স্যালুট জানায়, প্রশাসন ভাইদের ভালোবাসা জানায়, এলাকা হিন্দু মুসলমান সম্প্রীতি মানুষদের ভালোবাসা জানায়। তারা এই বিষয়টাকে তারা খুব গভীর দিয়ে সার্চ করে দেখে সেই আসামিকে অ্যারেস্ট করে তারা বুঝতে পারলো এটা কোনো মুসলমান করে না, এটা কোন মুসলমান করে নাই, এটা একটা অন্য সম্প্রদায়ের মানুষ করেছে। আজকে বলেন এইভাবে ইসলাম সম্প্রদায়টাকে লোকের কাছে কত নোংরা ভাবে কিছু কিছু মানুষ উপস্থাপন করতে চাইছে। আমরা এর প্রতিবাদ করি। কদিন আগে দেখলাম বারাইপুর, দক্ষিণ 24 পরগনা বারাইপুর, একটা মসজিদের মধ্যে একটা যুবককে নেশা করিয়ে মসজিদের মেম্বারের কাছে দাঁড় করিয়ে পেচ্ছাপ করিয়ে দিল। এই নিউজ আপনারা দেখেছেন? কদিন আগে দক্ষিণ 24 পরগনা বারাইপুরের মাঝগেরা বেন্দাখালী বলে একটা জায়গা আছে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে একটা যুবক ছেলেকে পেচ্ছাপ করাচ্ছে, অ্যারেস্ট করেছে। কোন মুসলমানের উচিত নাই ওই এলাকার অন্য হিন্দু ভাইদের উপর অত্যাচার করা, এটা অন্যায় হবে। যে অন্যায় করেছে তার শাস্তি হবে। ওর জন্য অন্যজন কি করেছে? কথা ঠিক না ভুল বলছি? সমাজ আমাদের কত নোংরার দিকে এগিয়ে যাচ্ছে, সমাজ কত নোংরার দিকে ঠেলে দিচ্ছে। আমার ভাইরা বাপচারা, আমি শুধু একটা সম্প্রদায়কে বলছি বলে তা নয়, অন্যায় যে করবে তার শাস্তি হবে। আজকে আমাদের মধ্যে এই মানসিকতা কোন তৈরি হবে? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সমাজে শান্তি দান, আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়কে আল্লাহ কাঁধে কাঁধ মিলে চলাফেরা তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 সাইয়্যিদুল আওয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আওয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शामुस दुआ वो है वो है बदर दुजा वो है मेरा नबी वो है
तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। मुस्तफा 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 शफीउल मुजनबी रहमते आलमी, शफीउल मुजनबी रहमते आलमी, रहमते दो जहां अहमदे मुस्तफा, रहमते दो जहां अहमदे मुस्तफा। हो गए मेरा नबी, वो है मेरा नबी, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। मुस्तफा 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 अल्लाहुम्मा। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ভাইরা যুবকেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আজকে দেগঙ্গা বাজারে এত সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছে। ছোটবেলায় মাহফিলে হুজুর কেবলার সাথে অনেকবার এসেছে, আব্বা হুজুরের সাথে। আজ তো মাহফিল অনেক চকচকময় হয়েছে, সেদিন এরকম ছিল সম্ভবত ওই দিকটা। এটা আমার হিন্দু মায়েদের ছোট বড় মন্দির ছিল যে ওর পাঁচটা একটা ওই টেবিল দিয়ে একটা ছোট বড় টিভি বসিয়ে দিত। আজ থেকে আমি প্রায় 15 বছর 20 বছর আগেকার কথা বলছি। আব্বা হুজুর আসতে হুজুর কেবলা ছোট ছোট টিভি দিতেন, সাদা সাদা কালারে, সব দেখা যেত না, বাজারে অনেক ভিড় হতো, ওই টিভির সামনে বসে বসে সব দেখতো, এই ক্যামেরা লাগিয়ে দিত। এত বড় করে তখন জায়গাটা অনেক শর্ট ছিল, জায়গাটা খুলতাই কথা। এটা নাম করা, আজও সেই ঐতিহ্য নিয়ে এই মাহফিল এগিয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এত সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছে, এত সুন্দর করে ছাউনি করেছেন। বলেন খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? এই উপরে ছাউনিটার খুঁটি আছে? খুঁটি খুঁটি না দিলে ছাউনি প্যান্ডেল থাকতো না। আমার নবী বলে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলো, আরেকটা জোরে বলা গেল না? যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? তার মানে যার নামাজ নাই সেই ইসলামের উপর মজবুত না। আমার নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলো। মনে পড়ে গেল আমার নবী পাকের সেই আদর্শের কথা। আহা, নবী পাকের সেই আখলাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এত আলা চরিত্র আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। জোরে বলো। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে নামাজ পড়লে আল্লাহ নবী নামাজ পড়ে বার হয়ে দেখছেন একদল বেদুইন মানে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবসা করার জন্য সফরে বার হতে, একদল মানুষ ব্যবসায়ী
নববী শরীফের বাইরে দাঁড়িয়ে আমার নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? ওনারা জবাব দেন, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ব্যবসা সূত্রে বার হয়েছি, রাত হয়ে গিয়েছে, আমরা এখন যেতে পারবো না, তাই আমরা একটু আশা করেছি আপনার কাছে আজকে রাতটা আমরা থাকবো। তাদের মধ্যে একজনও কে মুসলমান ছিল না। আল্লাহ নবী সাহাবাদের ডাকলেন, ডেকে বললে, ও আমার সাহাবারা, সবাই একজন একজন করে নিয়ে যে তার বাড়িতে চলে যাও। জোরে বলো, একজনকে সবাই দিলে ভার হয়ে যাবে। সবাই একজন একজন করে বাড়ি চলে যাও। সব একজন একজন করে নিলে আমার নবীও একজনকে নিয়ে নবী পাকের বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী সুন্দর করে বিছানা করে দিলেন, ঘর দিলে। কিতাবে এসেছে রাত্রির নবী পাকের পান করার জন্য যে দুধ ছিল, দুধ লাবান মিল্ক দুধ, আল্লাহ নবী তাকে দুধ দিয়েছেন, তিনি পান করেছেন। নবী আমার আরো দিয়েছে, তিনি আরো পান করেন। নবী আমার আরো দিয়েছে, আরো পান করেছেন। এই করে করে নবী পাকের বাড়িতে যত দুধ ছিল সব উনি একাই পান করে করেছে। আমাদের নবী রাত্রির আর কিছু পান করলেন না, ভোকা অবস্থায় নবী রয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সারা রাত উনি নবীর বাড়ি থাকলে ফজরের আযান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে এসে একটু দেখবেন, দেখতে বাড়ির দরওয়াজাটা খোলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে গিয়ে দেখেন উনি নাই। আর আমার নবী দেখছেন বিছানায় ওই ব্যক্তিটি টয়লেট করেছে। যে বিছানায় নবী পাক ওনাকে মেহমানদারির জন্য সুন্দর করে বিছিয়ে দিয়েছে। আল্লাহর নবী ওইখানে দাঁড়িয়ে আফসোস করে বললেন, ওহ, হয়তো আমাকে ডেকেছে, সারা না পেয়ে, নতুন মানুষ বুঝতে না পেরে কষ্ট হয়, ওইখানে টয়লেট করে লজ্জায় মুখ দেখাতে পারবে না বলে আমাকে না বলে কষ্ট নিয়ে চলে গেছে। কি চিন্তা আমার নবী! জোরে বলুন না। আমরা হলে কি হতো? নিজের মা, নিজের বাপ, ছেলে বাপ মা টয়লেট সাফ করতে চায় না। বাপ মা অসুস্থ, কমজোর, যদি বাপ মার কাপড়ে হয়ে যায় ছেলে মেয়ে পাল্টাতে কেমন ঘৃণা বোধ করে। কথা ঠিক না? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আহা, হয়তো ডেকেছে, আমি নবী সাড়া দিতে পারলাম না। লোকটা বেশ কিছুটা এগিয়ে গিয়ে লোকটার মনে পড়ে গেল, আমার তলোয়ারটা আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে রেখে চলে এসেছি। একবার মনে হয় যায়, আবার মনে হয় যদি যায় ওনার সাহাবারা তো আমাকে ছাড়বে না। যে কর্ম আমি ঘটিয়েছি, যে কাজ আমি ওনার বাড়িতে করেছি, আর আমাকে ছাড়বে না। আবার মনে হয় যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ওই ধরনের ব্যক্তি না। জোরে বলুন। মক্কা শরীফের ওই ব্যক্তিটি, বেদুইনটি, ব্যবসায়ীটি টুক 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 করে ভয় মনে থাকলো, হেঁটে হেঁটে নবীর বাড়িতে আসে কেন? আরবদের প্রিয় হলো তলোয়ার, আরবদের প্রিয় হলো, নিজেদের ঐতিহ্য হলো তলোয়ার, এটা নিতে আসছে। এসে দেখছেন আল্লাহর নবী নিজে হাতে করে ওই ইহুদিটি টয়লেটটা আল্লাহ রাসূল নিজে হাতে করে সাফ করছেন। আর একটা সাহাবীকে বলে তুমি পানি ঢালো, সাহাবী পানি ঢালে, আল্লাহর নবী নিজে হাতে করে সাফ করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বেদুইন আরবওয়ালাকে দেখে আল্লাহর নবী ওটা ছেড়ে আমার কাছে ছুটে গিয়ে বলছেন, হয়তো আপনি আমাকে ডেকেছেন, সাড়া দিতে পারি না, আপনি আমি মুহাম্মদকে মাফ করে দেন। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহর নবী বলছে, হয়তো ডেকেছে, আমি আপনাকে সাড়া দিতে পারি না, না পেরে নতুন জায়গা কষ্ট এই বিছানায় আপনি টয়লেট করে চলে গেছেন, আপনি আমাকে মাফ করে দেন। নবীর এই আদর্শ, নবীর এই আখলাক দেখে বলে, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারহাক নবী, সত্য নবী, একটু হাতটা বাড়িয়ে দেন, আমিও ঈমানের কালিমা পড়ে আমিও মুসলমান হতে চাই। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? সেই নবীর আদর্শই জীবন গড়ে। নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজ ছাড়া যাবে না। মরণ আমার আপনার একদিন হবেই হবে, কবরে একদিন আপনাকে আমাকে যেতে হবেই হবে। ষোলআলা কবরস্থানে গিয়ে দেখবেন সব আমাদের মুরব্বিগুলো কাতারে কাতারে ঘুমাচ্ছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে ওই কবরটার কাছে গিয়ে উকি মেরে দেখবেন কবরের নিচে পানি জমে আছে।
একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের কবরের কাছে গিয়েই শোবো। একদিন আমাদের মধ্যে অনেকে কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় লাগে না? ও যুবক, ভয় হলো না? ভয় এত হিমাগতি, এত হিমাগতি, এত হিমাগতি কিসের? আমাদের বাড়ির ছেলেগুলো যেন দিনের দিন কিরকম হয়ে যাচ্ছে। চাঁদ রাতে ঈদের দিনে ছেলেগুলি মোটরসাইকেলে বসলে এদের আর ধরা যায় না। আপনাদের এলাকায়, দেগঙ্গা এলাকায় কি খবর? এদের চাকা যেন আর রাস্তায় না, এরা যেন রাস্তা থেকে এক হাত উঁচুতে ভেসে ভেসে যাচ্ছে, এত আস্তে এরা গাড়ি চালায়। আপনাদের এলাকার ছেলেগুলো জোরে যায় না আস্তে? এটা আস্তাগফিরুল্লাহ। এবছর ঈদে হাওড়া জেলায় এত বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বলার মতো না। ছেলেগুলো এত জোর বাইক চালাচ্ছে। সেদিন একটা ভিডিও দেখলাম, শবে বারাতে রাতে এই নিউ টাউন বিশ্ব বাংলা গেটের ওখানে সব গোল করে ছেলেরা জিয়ারত করছে, বিশ্ব বাংলা জিয়ারত করছে। কথা বলে না? নাউজুবিল্লাহ বলে। বিশ্ব বাংলা কাজে গোল করে আর একটা ছেলে দেখি সামনে চাকাটা তুলে পেছনের চাকা করে জিয়ারত করে করে যাচ্ছে। এমন করলো হাত পাগুলো কি সুন্দর লাল হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলে। এই অভ্যাসগুলো কিন্তু ভালো, এই অভ্যাস ভালো। আল্লাহ দুটো টাকা দিল বলে এতটা হিমাগতি, এটা কিন্তু উচিত না। সারা জীবন যাই কয় কবর কিন্তু আপনাকে আমাকে যেতেই হবে। মরণ আমার আপনার হবেই হবে। সারা জীবন লোকের লাশ কাফন জড়িয়ে কবরে রেখেছি, একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে রাখবে। কথা বল না? ঠিক বলছি। সেদিনের জন্য কি করেছেন? তৈরি হন। আজকে দেগঙ্গা বাজারে মাহফিলে এলে এখান থেকে বসে খালেস বলে তওবা করে বাড়ি যা, যে আমি আজ জীবনে গুনাহ করব না। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা জীবন থেকে গুলিকে বন্ধ করে। সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে। চায়ের দোকানে লটারি বিক্রি হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজে চায়ের দোকানে লটারি বিক্রি হয়। আস্তাগফিরুল্লাহ বলে। কবে ভালো হবে? নিজেকে প্রশ্ন করে কবে পরিবর্তন হবে? জীবন যারা তৈরি করেছেন তাদের দিকে দেখেন। জীবন তৈরি করে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। জোরে বলো, আরেকটা জোরে বলা গেল না? হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, জানার মাজারটা দিল্লি জমিনে আছে। জানার পীর ছিলেন গলিবে নওয়াজ খাজা আজমির সঞ্জারি রহমাতুল্লাহ। জোরে বলো, আজ জোরে বলা গেল না? 900 বছরের ইতিহাস কম বেশি, 900 থেকে 1000 বছরের ইতিহাস খাজা হুজুর। কোথা থেকে কদিন আগে নেটে একটা ভিডিও দেখলাম, বলছে ওটা আমাদের। কথা বলে না? বলছে ওটা আমাদের। কি কি দেখেছে? 1000 বছর ধরে খাজা হুজুর ইতিহাস। সুবহানাল্লাহ বলে। বলছে ওটা আমাদের। এভাবে সমাজকে অশান্তিতে ঠেলে দিতে চেও না। এভাবে অশান্তি করো ভালো, আর কদিন পাগলামি করবে? দমটা ফুরিয়ে গেলে হয়ে গেল। অশান্তি করে লাভ হবে না। খাজা হুজুর, ওনার পীরের নাম ছিল হযরত খাজা কুতুবউদ্দিন, হুজুরের পীরের নাম খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ। ওনার পীরের নাম হযরত শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ। বাংলাদেশে সিরাজগঞ্জ, নওগাঁ জমিনে হুজুর শুয়ে আছেন। কিতাবে এসেছে জঙ্গলের মধ্যে বাঘের পিঠে চেপে চেপে হুজুর ঘুরে বেড়াতেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের খলিফা ছিলেন হযরতে ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ। ওনার খলিফা ছিলেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ। দিল্লি নিজামউদ্দিন জানার মাজারের পাশে একটা মাজার আছে, জানার লাকাব ছিল ভারতের তুতা পাখি। ভারতের তুতা পাখি কে বলেন তো? হযরতে আমির খুসরু। হযরতে আমির খুসরু, ওনাকে বলা হয় ভারতের তুতা পাখি। ওনাকে বলে ভারতের তুতা পাখি।
হুজুরের মাজারের পাশে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ এত আল্লাহর জালালিয়াত দবদবা দিয়েছিলেন। দিল্লির জমিনে হুজুর হেঁটে হেঁটে ঘুরলে দোকানগুলো বন্ধ হয়ে যেত, ভয়ে লোক দোকান বন্ধ করতেন। এত রুহানিয়াতের আল্লাহ জালালি হালাত আল্লাহ ওনাকে দিয়েছিলেন। টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে ঘুরে হুজুর দেখলেন একজন মহিলা পর্দানশীনা, ছেঁড়া ফাটা একজন মহিলা পর্দানশীনা, সে দিল্লির ওই যমুনা নদী পার হয়ে দূর থেকে একটা কুয়া থেকে পানি তুলে কষ্ট করে করে নিয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়া মেয়েটাকে দাঁড় করালেন, কে মা? সবাই যমুনা নদীর পানি নেয়, যমুনা নদীর পানি পান করলে হজম ভালো হয়, শরীরটা ভালো থাকে, তুমি আবার ওই কুয়ার পানি নাও যেই কুয়ার পানিটা কেউ পান করে না, কেন মা? মেয়েটা কাঁদে আর বলে, হুজুর আপনি আল্লাহর ওলি, আপনাকে আমি আর কি লুকা, হুজুর আমার স্বামী হলো গরিব। আহা হুজুর আমার স্বামী হচ্ছে গরিব। হুজুর যমুনা নদী পানি পান করলে হুজুর ঘন ঘন হজম হয়ে যাবে, আমার স্বামী যে গরিব, কত খিদে লাগলে আমার স্বামী তো গরিব, ওর জন্য ওই কুয়ার পানি নিয়ে যেই পানি পান করলে হজম হয় না, খাবারটা অনেকক্ষণ পেটে থাকবে, হুজুর ওই জন্য যমুনা নদীর পানি পান করি না, ওই কুয়ার পানি পান করি। এই স্ত্রী জান নসিবে জুড়বে, ওই যুবকটার জীবনটা কিন্তু সার্থক। সুবহানাল্লাহ বলে। ঈদের সময় খালি ফেসবুকের ডিজাইন পছন্দ হয়ে হোয়াটসঅ্যাপে লিস্ট চলে যাচ্ছে, দেগঙ্গা বাজারে না পেলে একটু বেড়াচাবাই যেও, বেড়াচাবাই না পেলে একটুখানি বসিরহাটের দিকে যেও, একটুখানি না পেলে একটু অর্ডার দিয়ে এসো, দুদিন পরে আর একটা ডিজাইন চলে এলো। কথা ঠিক না? এগুলো উচিত না। আপনার স্বামী যতটা সমর্পণ তার মধ্যে থাকে, স্বামীর সমর্পণের অতিরিক্ত হলে স্বামীটার উপর আপনি জুলুম করছেন। আল্লাহ পাক প্রত্যেককে স্বামী স্ত্রী আল্লাহ ভালোবাসা রাখুন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ ওনার প্রধান খলিফা ছিলেন হযরতে বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ, দিল্লির বাদশা ছিলেন। জোরে বলো। কিতাব এসেছে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতে, তাহাজ্জুদটা বাদ যেত না। তখনকার দেশের বাদশাগুলো এই যদি এই রকম হয়, সেই সময়ের আল্লাহর ওলিগুলোর দরজা কত আলা ছিল, সুবহানাল্লাহ বলবেন না? হযরতে বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ দিল্লি রাজ দরবারে বিচার না, রাজ দরবারে বাইরে একটা মহিলার কান্নার আওয়াজ। হুজুর লোক পাঠালেন, যাও তো কে কাঁদে। গিয়ে দেখছে একটা মহিলা বাচ্চা ছেলেকে কোলে কাঁদছে, আর বলছেন আমার সব নষ্ট করে দিল, সব লুটে দিল, আর আমাকে নেয় না, গ্রহণ করে না, আমি এখন যাব কোথায়? মেয়েটাকে নিয়ে দিল্লি রাজ দরবারে আনা হলো। শামসুদ্দিন আলতামাশ হুজুর বলছে, এই মেয়ে কে তুমি, কাঁদো। মহিলাটি বলেন, বলবো কিন্তু শোনার ক্ষমতা রাখতে হবে, আর বলবো বিচার হবে। এই বলো কে তোমার এই ক্ষতি করেছে? মেয়েটা জবাব দিচ্ছেন, এই বাচ্চাটা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাচ্চা। গোটা দিল্লির রাজ দরবারটা স্তব্ধ হয়ে গেছে, গোটা দিল্লির রাজ দরবার থমথমে হয়ে গেল। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খবর পেয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হুজুর আমার কাঁদতে কাঁদতে ছোটে, হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে গেলেন। দিল্লির রাজ দরবারে প্রবেশ করেন, সবাই থেকে দাঁড়িয়ে পড়ে, সবাই থেকে দাঁড়িয়ে পড়ে। হুজুর আমার কেঁদে কেঁদে দাঁড়িয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসি না, আজকে দিল্লির রাজ দরবারে আসামি হিসাবে এসেছি, আজকে আমাকে দেখে দাঁড়াতে হবে, আজকে বসে সব বসে গেলে। হুজুর মেয়েটার কাছে গিয়ে বলে, এই মেয়ে কে তুমি? আমি তো তোমাকে চিনি না, তুমি যে আমার নামে তোহমত দাও, আমি তো তোমাকে জানি না। পিছন থেকে আওয়াজ আসছে, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করে। হুজুর কাঁদতে কাঁদতে দিল্লি রাজ দরবার থেকে বার হয়ে গেলেন। হুজুরের খাদেম বললেন, হুজুর একটু ঘোড়ার পিঠে ওঠেন, টেনে টেনে নিয়ে যায়। হুজুর বললেন, আজকে একটু হেঁটে হেঁটে দিল্লির জমিনটা ঘুরবো। হুজুর দিল্লি ঘুরে 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 বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে মুখ করে কাঁদছেন আর বলছেন, হুজুর
আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না। হুজুর আপনি আমার পীর কিন্তু হায়াতে এখনো আছে, বিচার ওটা আপনাকেই করতে হবে। আমি লাওয়ারিস না, যে যা খুশি আমার নামে তহমত দিয়ে চলে যায়, বিচার আপনাকেই করতে হবে। হুজুর আমার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাবা, হুজুর আমার ঈশার নামাজ পড়ে শুয়ে পড়লেন। গভীর রাত্রিরে আল্লাহ পাকের রুকুতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও বাবা কুতুবউদ্দিন, আমি মাইনুদ্দিন তোমার বিচারে আসবো বাবা, আমি মাইনুদ্দিন আসবো বাবা। ফজরের নামাজ পড়ে রাত জানবারে চলে গেলেন। আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে। 3 দিন সময় দিয়া সবাই বলে রুহানি কথা আমাদের করে বলবেন না, সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী থাকলে হাজির করেন। একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফে কে গেল, একই রাতে খবর কানা কেনে দিল, সাক্ষী থাকলে পেশ করেন। আল্লাহর ওলি হযরত বাদশাহ শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ জানিয়ে দেন 3 দিনের জন্য বিচারখানা পিছিয়ে দিয়া হলো। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে চলে এলেন। মাগরিবের নামাজের সময় হয়ে গেল, 3 দিন অতিক্রম হয়ে গেল। আসরের পরে মাগরিবের আগেতে আজমির শরীফ থেকে কাফেলা খানা পৌঁছে গেল। হুজুর আমার খুশি হয়ে গেলেন, হুজুর আমার আনন্দিত হয়ে গেলেন। ও যুবক, হুজুর আমার খুঁজে খুঁজে লাগে গরিবে নওয়াজ খাজা হুজুর আমার আসে না, মনটা খারাপ হয়ে গেল। মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন, মাগরিবের 3 রাকাত নামাজ সালাম কানা ফিরিয়ে দেখেন গরিবে নওয়াজ হযরত খাজা আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ জামাতে চলে গেল। একা একা পিছনে আদায় করেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 2 রাকাত ইমামের পিছনে ছুটে গেল, একা আদায় করছে। নামাজ হয়ে গেল, ঈশা রক্ত হলো, ঈশার নামাজ মিটে গেল। পীরকে নিয়ে খাজা কুতুবউদ্দিন হুজুর রুমের মধ্যে চলে গেলেন ঘরে। পীরের পায়ের কাছে বসে বসে কাঁদছেন আর বলছেন, হুজুর চুলদাড়ি সাদা হয়ে গেল, এই বয়সে এই তহমত আর ভালো লাগে না। হুজুর চুলদাড়ি সাদা, এখনো যদি আমার নামে জিনা ব্যভিচারের তহমত দেয়, হুজুর এটা আর ভালো লাগে না। আপনি আমার পীর, বিচারটা আপনি করেন। খাজা হুজুর একটু তম্বি করলেন, এই তোমার ইজ্জত বেশি না, ইউসুফ নবীর ইজ্জত বেশি। হুজুর ইউসুফ নবী তুমি জানো না, ইউসুফ নবীর নামে জিনা তহমত দিয়েছে। তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত বেশি? হুজুর মা আয়েশার ইজ্জত বেশি, তুমি জানো না? মায়ের নামে জিনা তহমত। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ হুজুর চুপ করে গেলেন। ফজরের নামাজ হয়ে গেল, পীরের সাথে সাথে দিল্লি রাজ দরবারে চলে গেলেন। খাজা হুজুর দিল্লি রাজ দরবারে গিয়ে বসে বললেন, বিচার শুরু করো। মেয়েটা দাঁড়িয়ে বলল, আমার সাথে জিনা করেছে, সম্পর্ক করেছে বাচ্চা, আর আমাকে নিচ্ছে না। খাজা হুজুর বলে, সাক্ষী 2 জন মুনাফিক ফুটেছে। দেখলেন না কদিন আগে ওই বিলটা পাস হওয়ার পরে কিছু বোরকা পরে আর টুপি পরে মিষ্টি খাচ্ছে, দেখেন ওই কাতারের লোকেগুলো কিছু বোরকা পরে মাথায় টুপি দিয়ে এই নোংরা বিল হলো, ওতে খুশি হয়ে মিষ্টি খাওয়া হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, এগুলো হলো ওই কাতারের লোক। খাজা হুজুরের সামনে 2 জন উঠেছে সাক্ষী দেবে। খাজা হুজুর তম্বি করে বলেন, তোমরা 2 জন আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমরা 2 জন আমার কুতুবউদ্দিনকে চেনো? মাথায় জবান থেকে শব্দ বার হয় না। বাদশা শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহ বলছেন, মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো। মাথাটা হেঁট করে
হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পেছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে উঠে দাঁড়িয়ে গেলেন, লাঠিটাকে নিয়ে টুকটুক টুকটুক করে মহিলাটির সামনে, তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি আমার কুতুবউদ্দিনকে জানো? মুনাফিকের আওয়াজ দিচ্ছে, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করে, নাই নরম কথা বলে মন গলাবেন না। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগরা, গরিবে নওয়াজ, হযরত খাজা আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে জান জান করে কাঁদে, চোখে পানি ফেলে ফেলে কাঁদে। ও রব্বি আল্লাহ, আপনি আমার কুতুবউদ্দিনকে দোছেন, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। ও রব্বি আল্লাহ, আপনি আমার কুতুবউদ্দিনকে দোছেন, আপনি আমার কুতুবউদ্দিনকে দোছেন, আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও রব্বি আল্লাহ, বনি ইসরাইলের জামানার নবীর জন্য মাসুম ছেলে সাক্ষী হয়েছে, বাচ্চা ছেলে সাক্ষী হয়েছে। ও রব্বি আল্লাহ, আজকে দিনে থেকে আমার কুতুবউদ্দিনের জন্য এই বাচ্চাটা কি সাক্ষী করতে পারে না, এই বাচ্চাটা কি সাক্ষী দিতে পারে না? আল্লাহর গরিবে নওয়াজ সিজদা থেকে মাথাটা উঠিয়ে বাচ্চাটার কাছে গেলেন, বাচ্চাটার সামনে গিয়ে হুজুর আমার জিজ্ঞাসা করে, বলো বলো তোমার বাপ কে বাবা, তোমার বাপ কে বাবা? পিছন থেকে আওয়াজ এসে গেল, বাচ্চা ছেলে কি কথা বলে, মাসুম বাচ্চা কি কথা বলে? গরিবে নওয়াজ হুজুর আমার জানিয়ে দিয়ে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক। ও যুবকরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগরা, গরিবে নওয়াজ বাচ্চাটা কাছে গেলেন, ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপ কে বাবা, তোমার বাপ কে বাবা? ও যুবকরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগরা, আল্লাহ পাকের হুকুমে বাচ্চা ছেলে জানিয়ে দিল, বাচ্চা ছেলে শুনিয়ে দিল, আল্লাহর ওলি আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, আমার পিতা ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের নেতা, আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বলুন আলহামদুলিল্লাহ। মাসুম বাচ্চা ছেলে সাক্ষী দিচ্ছে, হুজুর আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না, ওই যে দূরে বসা অমুক দলের নেতা হলো আমার পিতা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার পিতা না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন হুজুরের হাতটা ধরে কাঁদতে কাঁদতে দিল্লির রাজ দরবার থেকে বার হয়ে চলে যাচ্ছে। আলেম উলামা আল্লাহ ওয়ালারা কি সামনে দাঁড়ালেন, হুজুর কোথায় যান, কিছু তো বলেন। খাজা হুজুর বললেন, যে বলার সে বলেছে, আমি আর কি বলবো, আমি আমার কুতুবউদ্দিন কা দিল্লি রাখবো না, এর সম্মান তোমরা দিতে পারলে না। তারা বললেন, হুজুর আমাদের মুখের দিকে না তাকিয়ে রাখলে নবীর দ্বীনের হেফাজতের জন্য তো রেখে যান। খাজা হুজুর ওই যে আজমির শরীফে গেলেন, তারপরে দ্বিতীয়বার আর হুজুর দিল্লি আসেন। বাচ্চা ছেলে মাসুম, আল্লাহর ওলির জন্য আল্লাহর হুকুম মাসুম বাচ্চাও সাক্ষী হয়ে যায়। জোরে বলো, তানাদের জীবনী পড়েন, মানতে যদি চাও, ভালো যদি হতে চাও, তানাদের জীবনী পড়েন, মেনেছেন তারা, মানার মতন মানা, ভালোবাসার মতন ভালোবাসা তানারা বেসেছে, মানার মতন মেনেছে। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আমার দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলো, আরেকটু ভালোবাসায় বলা গেল না, জানাকে আল্লাহ পাক ২৯ শতাব্দীর জন্য যুগ সংস্কারের ওলির আমর জামানার মুজাদ্দিদ আল্লাহ করেছেন। জোরে বলো, কলকাতা ইংরেজ আমলে কলকাতায় একটা দাঙ্গা হয়ে গেছিল, দাদা পীরের জীবনী পড়লে পাবেন। বড়লোক ইংরেজ বড়লোক এই দাঙ্গা বন্ধ করতে পারে,
সব ধর্মীয় গুরুদের চিঠি দিল, তার মধ্যে দাদা হুজুরকে চিঠি দিয়েছিলেন। দাদা হুজুর মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহকে ইংরেজ সরকার বড় লাট চিঠি দিয়ে কলকাতায় ডেকেছিলেন। হুজুর, ও ফুরফুরার পীর বাবা মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, আপনি এই অশান্তিটা মিটিয়ে দেন। দাদা হুজুর রাহমাতুল্লাহ সমস্ত সম্প্রদায় মানুষকে হুজুর নিয়ে ভালোবাসা দেখিয়ে বলেছিলেন, ভারতবর্ষ যদি একটা গাছ হয়, মুসলিম তার একটা ডাল, হিন্দু তার একটা ডাল। ভারত যদি একটা গাছ হয়, মুসলিম তার একটা ডাল, হিন্দু তার একটা ডাল। কোন একটা ডালের ক্ষতি হলে গাছের ক্ষতি হবে। মুজাদ্দিদুজ্জামান ভালোবাসা ভ্রাতৃত্ব দেখিয়ে সেই অশান্তিটা দাদা হুজুর কেবলা মিটিয়ে দিয়েছিলেন। জোরে বলো। ইনি আমাদের দাদা পীর রহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কার। জানাকে দাওয়াত করেছিল হাবড়া গোবরডাঙ্গার সেজো বাবু। দাদা হুজুর রহমাতুল্লাহকে হাওড়া গোবরডাঙ্গা সেজো বাবু দাদা হুজুরকে দাওয়াত, হাবড়া গোমা হাবড়া সেজো বাবু দাওয়াত করেছিলেন। দাদা হুজুর কেবলা মাটিন রেলে করে যাচ্ছে, ফার্স্ট ক্লাস টিকিট, ফার্স্ট ক্লাস। দাদু জান, আমি আমার আব্বা হুজুরের জবানে শুনেছি, দাদু জান ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ আজও দেগঙ্গা এলাকায় আমার আব্বা হুজুর কেবলায় আসলে আমার হিন্দু ভাইয়ের একটু গিয়ে দেখা করে। হুজুর ভালো আছেন তো হুজুর? আজও আমাদের সেই সম্প্রীতির ভালোবাসা আজও চলছে, ঠিক না ভুল বলছি? আজও আমাদের সেই ভালোবাসা। দাদুজান ছোট হুজুর কেবলা বনগাঁ থেকে মাহফিল করে ফিরছেন, ছোট হুজুরের গাড়ির চাকাটা বাস্ট হয়ে গেল। ঘেমে লেগে যাচ্ছেন ছোট হুজুর, গাড়ি থেকে নেমেছেন। কিছু যুবক অল্প বয়সের ছেলে মেয়ে হেঁটে 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 যায়, ছোট হুজুরকে টিটকিরি দিয়েছেন। আর এলাকার বয়স্ক মুরব্বীরা একটু দূরে। কি হয়েছে ভিড়? মুরব্বীরা এসে দেখছে তো ফুরফুরার পীর বাবার ছেলে রে, কিন্তু ফুরফুরার পীর বাবা কি সর্বনাশ করলি তোরা, মাপ চা মাপ চা মাপ চা, এ তো ফুরফুরার পীর বাবার ছেলে। আবার সেই যুবক যুবতীরা এসে বাবা মাফ করে দাও, চিনতে পারি বাবা মাফ করে দাও। দাদা হুজুর রহমাতুল্লাহ ট্রেনের ফার্স্ট ক্লাস, তৎকালীন যুগে মাটিন রেল। দাদা হুজুর মুজাদ্দিদুজ্জামান সফর করতে গোবরডাঙ্গা সেজো বাবু দল বল নিয়ে উঠেছে। একটা একটু গরম একটা ভাব একটা আছে, একটা ভাব নাই। সানাউল্লাহ সিদ্দিকীর পাশে কোনে যদি একটা ওই মহিলা নোংরা জামা পরে পাশে বসে, সানাউল্লাহ রাস্তাও নাই এদিকে, কথা বলে না। ইসলামের আদর্শ কিন্তু এটা না, সুবহানাল্লাহ বলে। ইসলামের শিক্ষা কিন্তু এটা না। হযরতে বিলাল ইবনে রাবাহ, হযরতে বিলাল ইবনে রাবাহ আমার নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহু। আমাদের থেকে ইসলামের বিচার করলে হবে না, নবীর আদর্শ থেকে ইসলামের বিচার করে, সাহাবাদের জীবন থেকে ইসলামকে বিচার করে, ওলি আল্লাহদের জীবন থেকে ইসলামকে বিচার করে। কথা ঠিক না ভুল বলছি? আমাদের থেকে ইসলামের বিচার করলে হবে না। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু উনি এক তারিখে কাঁদছে। আমার নবী সাহাবাদের থেকে জানতে পারলেন উনাকে কালো বলা হতো, কালো বিলাল আসওয়াদ, বিলাল তুমি কালো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে কাছে নিয়ে একটা খাজুর নিলেন, খাজুর খুরবা খেজুর। নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বললেন এটা তুমি একটু খাও। হযরত বিলাল হুজুর খেলেন, নবী পাক ওনার মুখ থেকে নিয়ে ওই খাজুরটা আমার রাসূল খেয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা তোমরা আমার বিলালকে দুঃখ দিন, আমি নবী আমাকে দুঃখ দেব। আমি নবী আমার বিলালকে আমি এতটাই ভালোবাসি। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? মেথরের ছেলে যদি যোগ্যতা অর্জন করে, মেথরের ছেলে ইমামতি করবে, বাদশার বাচ্চারা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, এর নাম হচ্ছে ইসলাম। মুজির ছেলে যদি যোগ্যতা অর্জন করে, মুজির বাচ্চা মসজিদের ইমাম, আর ওই সমাজের বাচ্চা মন্ত্রীর ছেলে যোগ্যতা যদি না হয়, ওই মুজির ছেলের পিছনে মসজিদে ইক্তেদা করে ইমামতির পিছনে নামাজ পড়বে, এর নাম হচ্ছে ইসলাম। জোরে বলো।
যদি সমাজে গরিবের বাচ্চাটা আলেম হয়ে যোগ্যতা অর্জন করে, সে হবে মসজিদের ইমাম। একটা আলেমের বেটা যদি যোগ্যতা অর্জন না করে, ওই গরিবের বাচ্চার পাশে পিছনে দাঁড়িয়ে ওই আলেমের বেটাটা ইক্তিদা করে নামাজ পড়বে, এর নাম হচ্ছে ইসলাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুজাদ্দিদুল জামান দাদা পীর কেবলা ট্রেনে যায় ফার্স্ট ক্লাস। গোবরডাঙ্গা সেজো বাবু বলছে, কি ফকির সাহেব টিকিট আছে? টিকিট? এটা তো ফার্স্ট ক্লাস। টিকিট আছে? টিকিট? এটা ফার্স্ট ক্লাস। দাদা হুজুর চুপ করে আছে। সুফিদের একটা গুণ হলো চুপ করে থাকা। যারা জপ করে জপ, যারা ধ্যান করে, তাদের একটা গুণ কি জানেন? একটু নিজেকে নত করে রাখা। কথা বলে যারা পরিচিত জপ করে, এটা আমার হিন্দু ভাইদের মধ্যেও আছে। ওনাদের যারা পরিচিত হয়, যারা জপ করে, ধ্যান করে, ওনাদের দেখবেন ওনাদের বিনয়টা একটু আলাদা। সাদা মাটা জীবন যাপন, নিজেকে একদম পুরো ছোট করে করে। মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি চুপ করে আছে। যখন বিয়াদবিটা মাত্রা ছাড়িয়ে গেল, দাদা হুজুর খালি বলেছেন, আপনার কষ্ট হচ্ছে কেন? টিকিট আছে না নাই ওটা টিটি বুঝবে, আপনি টিটি না। টিকিট যদি আমার না থাকে, টিটি আমাকে নামিয়ে দেবে। আপনিও প্যাসেঞ্জার, আমিও প্যাসেঞ্জার, আপনার জ্বলন লাগলো। গোবরডাঙ্গা সেজো বাবু কোমরে রাইফেল ছিল, রিভলভার, ওটাকে বার করে দাদা হুজুরের দিকে উঁচু করে ঠাস ঠাস করে গুলি করছে। ফায়ার হচ্ছে, গুলি বার হচ্ছে। মুজাদ্দিদুল জামানকে কিন্তু গুলি লাগছে। জোরে বললেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না? ফায়ার হচ্ছে, গুলি বার হচ্ছে, দাদা পীর কিবলাকে কিন্তু লাগছে না। মুজাদ্দিদুল জামানের গোটা শরীরটা লাল হয়ে গেল, চোখ দুটো লাল। তুমি মানুষ, তুমি মানুষ। একটা মানুষের সঙ্গে ব্যবহার কেউ করতে পারে? তুমি মানুষ। গোবরডাঙ্গা সেজো বাবু দাদা হুজুর কেবলার কাছে এসে মাফ চেয়ে দিয়েছিল। কথা বুঝলে আমার ভাইরা, বাচ্চারা? মাশাআল্লাহ, ভাইজান হুজুর এসেছে, আমার পীরের আওলাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান, আমার দাদা পীর কেবলার হক সিলসিলা, আমার দাদা পীর কেবলার হক সিলসিলা। দেগঙ্গা বাজারের ঐতিহাসিক ইসালে সওয়াব, দেগঙ্গা বাজারের ঐতিহাসিক ইসালে সওয়াব। না